এখন কি হইব এগুলা? আমার মাথায় কিছু খেলতেছে না, আমি কি করবো এখন? না না, এই আপদ আমার এখানে সরাও। দেখ মামা, মাথা গরম করিস না, একটু ভাবতে দে। কি করবো আমার মাথায় ঢুকতেছে না। তোমরা বুঝতেছো না কি করবো, আমি কি জানি। এই এখান থেকে সরাও। দেখ দেখ দোস্ত, মাথা গরম করিস না, একটা কাজ হয়ে গেছে। একটু ভাবতে দে, একটু ভাবতে দে দোস্ত। আমি কিছু রোজার ঈদের ছুটিতে নিজ বাড়ি গোপালগঞ্জে আসে ঢাকার ইডেন কলেজে পড়ুয়া সম্মান শেষ বর্ষের ছাত্রী মিতা। সেহরি করার জন্য মিতার বাবা মিতাকে ডাকতে আসেন। মুমিন ভাই সকল উঠুন, সেহরি খেয়ে নিন। সেহরি খাওয়ার আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। আপনারা যারা এখনো সেহরি খান নাই তারা অতি সত্বর সেহরি খেয়ে নিন। মুমিন ভাই সকল উঠুন, সেহরি খেয়ে নিন। সেহরি খাওয়ার আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। আপনারা যারা অন্তরা, সেহরি খান নাই আয় অন্তরা, তারা অতি সত্বর অন্তরা, অন্তরা, ওঠ মা, সেহরি সময় তো শেষ হয়ে যেতেছে, ওঠ অন্তরা, আয় অন্তরা। কি হইছে? আরে দেখো তো কি হয়েছে। আয় অন্তরা, অন্তরা, ওঠ। মিতা কই? আরে ও আর এমন করে কেন? সেহরি খাবি না? ওঠ, আরে ওঠ। ঘুম ভাঙে না? আরে ও এমন করে কেন? আয়, সেহরি খাবি না? মিতা কই? কি জানি, রাতে তো আমার পাশে ঘুমাইছে। শ্রাবণীরও তো দেখতেছি না, শ্রাবণী কই? কি জানি। আরে বাথরুমে গেছে মনে হয়। আই চল, সেহরি খাবি। আমি আইতাছি, তোমরা আসো। আচ্ছা আচ্ছা যাও, আয় ওঠ। মিতার আব্বা, হ্যাঁ মিতারা তো খুঁজে পেলাম না, বাথরুমেও নাই। এই রে, মিতা কই? শ্রাবণী কই? আমি তো কিছু জানি না। কই যাও? শ্রাবণী, আয় শ্রাবণী, মিতা কই? মিতা আপা কই আমি কি জানি। আরে একসাথেই তো ঘুমাইলি, ঘর থেকে যখন আইলি মিতারে দহস নাই? না তো দেখি নাই তো। কি হইছে? আরে ভাইজান, মিতারে তো কোথাও দেখতাছি না। বাথরুমে গেছে হয়তো। আরে না, বাথরুমে নাই, কোথাও তো দেখতাছি না। বলিস কি? ও মেয়ে বাড়ায় গেছে। কি করছ তুই? আমি যা বলি স্পষ্ট বলি, খোঁজ নিয়ে দেখেন ও মাইয়া খুলনা এলাকার সাথে বাড়ায় গেছে। ওর মা বাপ সব জানে, আর এখন এই সব হচ্ছে নাটক। এই এই তুই কি কস? আমার মাইয়া খুলনায় আছে? হ্যাঁ, তাছাড়া আবার কই যাইবো? আপনার মাইয়া খুকি নাকি? লেখাপড়া জানা শিয়ানা মাইয়া, ঘরের বিছানার তা হারাইয়া যাবি। আমি মাইক্রো ভাড়া করে লই আইতাছি, চল খুলনায় যাবো। করেন মাইক্রো ভাড়া, চলেন চলেন খুলনা। মেজো ভাই, আপনি থামেন তো। এমনিতেই ঘরের একটা শিয়ানা মেয়া বাইরে গেছে, এ নিয়ে চিল্লা ফাল্লা করলে লোকে কি কবে? কস তুই? আমার মাইয়া এরকম? আমার মাইয়ার নামে এমন অপবাদ দিতে পারলি? এখন এটাই বাস্তব। না, এটা বাস্তবতা না। আমি আমার মাইয়ারে এমন করে মানুষ করি নাই। আমি শিক্ষিত মানুষ, আমার মাইয়ারে শিক্ষিত করে বানাইছি। ও কখনো আমার মুখে চুন কালি দিতে পারে না।
চুনকালি তো লাগা গেছে, কি করবেন আপনি? হ্যাঁ, কি আর করার আছে আপনার? আমি বিশ্বাস করি না, আমি এইসব কিছুই বিশ্বাস করি না। সব ষড়যন্ত্র, ষড়যন্ত্র, সব কিছু ষড়যন্ত্র। ওরে বাবা রে বাবা, কি এমন রাজকুমারী আপনার মাইয়া যে সবাই উঠা বইরা লাগবো আপনার মাইয়ার পিছনে ষড়যন্ত্র করতে? এভাবেই পাগল প্রায় মিতার বাবা হন্যে হয়ে মিতাকে খুঁজতে থাকে। কাছের দূরের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত যাকেই সামনে পায় তাকেই জিজ্ঞেস করে এই মিতার কথা, কিন্তু দুর্ভাগ্য কেউ বলতে পারেনি কোথাও নেই মিতা। আমাদের চোখের সামনে থেকে একটি জলজ্যান্ত মেয়ে কি অদৃশ্য হয়ে যাবে? এটা তো রূপকথার কোনো কল্পকাহিনীর যুগ নয়। তাহলে কোথায় গেল মিতা? এ প্রশ্ন আমাদের। হঠাৎ এলাকার নাজমুলদের পুকুরে ভেসে ওঠে একটি যুবতীর লাশ। মুহূর্তেই ভিড় জমে যায় পুরো এলাকায়। স্থানীয় পুলিশ এসে এলাকাবাসীর সহযোগিতায় লাশটিকে পুকুর থেকে উঠিয়ে থানায় নিয়ে যায়। শ্রাবণীরে দোষ দেন কেন আপনারা? এত বড় গলা কইরা বললেন খুলনা যাবেন, মাইক্রো ভাড়া করবেন। কই কই আপনাদের খুলনা? চলেন চলেন খুলনা, আপনাদের মাইয়া আমি বের করে দিচ্ছি। তোমরা এখনো বাড়িতে কাউ কাউ করতেছো? তোমার মেয়ে থানার বারান্দায় পড়ে রইছে। কি কও তুমি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। উনি 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 স্বপ্ন দেখাইছে। না ভাবি, তাড়াতাড়ি চলো, আমি নিজের চোখে মিতার লাশ দেখেছি। আল্লাহ রে, কি না না, এটা তো অপমৃত্যু। অপমৃত্যু? অপমৃত্যু মানে কি? ও পানিতে ডুবে আত্মহত্যা করেছে। আচ্ছা, প্রমাণ কি যে ও আত্মহত্যা করেছে? আপনারাই তো ওকে পানিতে তুলে নিয়ে আসছেন। ব্যাস, এতেই প্রমাণ হয়ে গেল যে আত্মহত্যা করেছে। বাবারে বাবারে, আমার বুকের মানিক, আমার বুক খালি করে চলে গেল। তোমরা তো এই শহরের সন্তান, তোমরাই কও আমার পিতাকে আত্মহত্যা করতে পারে? আমার বুকের মানিক, আমার কলজার টুকরা, আমার মা, আমার না না, আমরা আমাদের মেয়েকে কাটা ছেঁড়া করতে দেব না। কাটা ছেঁড়া করতে না দেয়ার আপনি কে? আমি মেয়ের বড় চাচা। বড় চাচা? মেয়ের তো বাবা আছে, মেয়ের বাবা অনুমতি দিয়েছে। স্যার, অফিসার স্যার, অফিসার, আমার ভাইয়া আত্মহত্যা করতে পারে না, ওরে খুন করছে। আপনি ওই ছেলেটাকে একটু ফলো করেন। আচ্ছা, আপনি কি এই ব্যাপারে কাউকে সন্দেহ করেন? এই বাড়ির কারোর সাথেই আমার মাইয়ার সম্পর্ক ভালো ছিল না। আমার মনে হয় এই বাড়ির সকলে মিরা আমার মাইয়ারে খুন করছে। আচ্ছা, ওই দিন রাতে মিতার সাথে আর কে কে ঘুমিয়েছিল? আমার ছোট মাইয়া অন্তরা আর শ্রাবণী। আচ্ছা, শ্রাবণী আর অন্তরাকে ইন্টারোগেশনের জন্য থানায় নিয়ে যেতে হবে। লিটন স্যার, শ্রাবণী আর অন্তরাকে ইন্টারোগেশনের জন্য থানায় নিয়ে যেতে হবে। স্যার, এই ছেলেটা কেউ হলো আমার বড় ভাইয়ের ছেলে আর শ্রাবণীর বড় ভাই। আচ্ছা স্যার, এই কথাবার্তা সন্দেহজনক। ঠিক আছে, তাহলে আপাতত এই তিনজনকে ইন্টারোগেশনের জন্য থানায় নিয়ে আসো। মুভ। শ্রাবণী অন্তরা কে? আমি শ্রাবণী। ও আচ্ছা, আসুন, আপনাদেরকে থানায় যেতে হবে। তো শ্রাবণী, তুমি ঘুম থেকে উঠে সেরি খেতে চলে গেলে। জি। উঠে কি দেখলে? মিতা শুয়ে আছে।
জি না 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 কোনটা? হ্যাঁ নাকি না? না না, মিতা বিছানায় ছিল না। তো কোথায় ছিল? কোথায় কোথায় ছিল আমি আমি জানি না। জানো না? অন্তরা ছিল? অন্তরা বিছানা ছিল না? না না ছিল ছিল। বেশি টাল্টিবাল্টি করতেছিস, বেশি টাল্টিবাল্টি করলে এমন জাতানি দিব একদম সব রস ঝরে পড়ে যাবে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, অন্তরা ঘুমাইছিল, তাহলে তুই অন্তরাকে ডাকলি না কেন? অন্তরা কি রোজা রাখে না? জি রাখে। রাখে। তাহলে যে আগে উঠবে সেই হচ্ছে অন্যদেরকে ডাকবে সেহরি খেতে, এটাই তো আমাদের দেশের নিয়ম নাকি? জি। তাহলে তুই যে ওকে না ডেকে একদম চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেলি, ঘটনা কি? হ্যাঁ কি ব্যাপার বলছিস না কেন? হ্যাঁ সেন্ট্রি, ইয়েস স্যার। এর দিকে খুব ভালো করে খেয়াল রাখো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আচ্ছা অন্তরা, শ্রাবণী তো তোমার চাচাতো বোন এবং ওর সাথে তোমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক, তাই না? জি। আচ্ছা ও কি রোজা রাখতেছে? রাখতেছে, কিন্তু গত 2 দিন যাবত রোজা রাখতেছে না। কেন? মেয়েরা যে জন্য রোজা রাখে না। আচ্ছা, তার মানে ওই রাতে ও রোজা রাখার অবস্থা ছিল না? জি। দ্যাটস এ গুড পয়েন্ট। জাকির, ইয়েস স্যার। একটু পানি গরম করার ব্যবস্থা কর। এই ছেমরির নাকের মধ্যে গরম পানি ঢালতে হবে। হ্যাঁ, আমার কথা শুনেন, আপনাদের ইচ্ছা ছিল কি না ছিল তা সবাই জানে। আর এখন এখন জনিরে আর শ্রাবণীকে তো ধরে নিয়ে গেল পুলিশে। আচ্ছা ঠিক আছে ফুপু, আমি রাখি, আমি পরে ফোন করবো। হ্যাঁ পরে কথা বলবো, রাখি। আপনার নাম মুক্তি? জি। আচ্ছা, আপনি শ্রাবণীকে বলেছিলেন যে আপনি দরজায় টোকা দেওয়া মাত্রই সে ভেতর থেকে দরজা খুলে দিবে, কথাটা কি ঠিক? জি না, আমি এসব বলিনি। আচ্ছা আসেন আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে কথা বলি, তাহলেই আপনার সব মনে পড়ে যাবে যে আপনি বলেছেন কি বলেননি। সিস্টেমেটিক? তো আপনারা 3 ভাই? জি। আপনি কি মেঝো? জি। আপনারা কি 3 ভাই একত্রে থাকেন? জি, কিন্তু রান্না পৃথক পৃথক। আপনার বড় ভাইয়ের 2 মেয়ে 2 ছেলে? জি। 2 ছেলে মণি আর জনি? জি। আর 2 মেয়ে মুক্তি, শ্রাবণী? জি। আপনাদের তো 2টো বোন আছে? জি। একজন সম্ভবত গোপালগঞ্জে থাকেন? জি। আর আরেকজনের খুলনায় বিয়ে হয়েছে? জি স্যার। আপনার বোনদের সাথে আপনার সম্পর্ক কেমন? বোনদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওরা সবসময় আমার বড় ভাই আর ছোট ভাইয়ের সাথে মেলামেশা করে, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কেন? গত বছর রোজার সময় একটা ঘটনা ঘটছিল। মেজো ভাই, মিতা আমাদের বাড়ির বউ হয়ে এলে ও ভালোই থাকবে। তুমি কেমন করে চিন্তা করলা? তোমার পোলার লগে আমার মাইয়ার বিয়া দেবো? তোমার পোলা কি পাস? ম্যাট্রিক পাসও তো করে নাই। কে নিপুণে তো খারাপ হইল কেসি, ব্যবসা করে, খুলনা শহরে কাপড়ের দোকান আছে। আর আপনার মেয়ে কি এমন রাজকুমারী যে নিপুণ অযোগ্য হয়ে পড়লো? তুমি চুপ থাকো, নিজে তো কোনো ঘর সংসার করলা না, তুমি এসবের কি বুঝবা? আপনি কথায় কথায় আমার এইসব বলেন কেন? বড় ভাই, আমার মাইয়াটারে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইতেছি, আগে ওর লেখাপড়া শেষ হোক তারপর বিয়া শাদী। আরেকটা কথা, আমি নিপুণের সাথে আমার মাইয়ার বিয়া দিব না। কেন বিয়ে দিবেন না? কিসের আপনার এত শক্তি? আপনার মেয়ের বিয়ে দিতে হবে। এই আমার মেয়ে আমি বিয়া দিব না, তোরা জোর করবি নাকি?
হ্যাঁ হ্যাঁ জোর করব, দরকার পড়ে জোর করে বিয়ে দিব। ছোট ফুপু কি ফেলনা? থাম থাম তোরা, বাইরে হ, বাইরে যা তোরা। আমরা বড়রা বসে কথা বলতেছি, তোরা রুমের মধ্যে ঢুকলি কেন? স্যার, আমার সবগুলো ভাই বোনের একটা ছেলে মেয়েও মানুষ হয়নি। আমি নিজ চেষ্টা করেছি, আমার পকেটের টাকা দিয়ে ওদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করেছি, একটাও মানুষ হয়নি। সবগুলো বাবার সম্পত্তি বিক্রি করে আর খায়। আচ্ছা, মুক্তি মেয়েটার তো বিয়ে হয়েছে, ওর স্বামীও আছে, তাহলে ওর শ্বশুরবাড়ি থাকে না কেন? শ্বশুরবাড়ি থাকলে তো কাজ করে খেতে হবে, ঘর সংসার করতে হবে। আর এখানে থাকলে সবার উপরে ছুরি ঘোরাতে পারবে। কুলাঙ্গার ভাই দুটারে দিয়ে জমি বিক্রি করে বসে বসে খেতে পারবে। আপনার বড় ভাইয়ের পরিবারের ওপরে তাহলে মুক্তির প্রভাব আছে? প্রভাব আছে মানে, মুক্তি তো আমার বড় ভাইয়ের পরিবার চালায়। মেয়েটা লেখাপড়া শিখেনি, স্বামীর বাড়ি যায় না, বাবার সম্পত্তি বিক্রি করতে করতে প্রায় শেষ। এখন দুই ভাইকে লইয়া রাত দিন ট্রেন চালাচালি করে। কি করে আমার সম্পত্তি হাতায় নিয়ে বিক্রি করা যায়? বর্তমান বাজার দরে আপনার সম্পত্তির মূল্যমান কত হবে? প্রায় 2-2.5 কোটি টাকা তো হবেই। আপনার তো কোনো ছেলে নেই, আপনার দুটি মেয়ে মিতা আর অন্তরা। জি। আপনার বড় ভাইয়ের পরিবারের সোর্স অফ ইনকাম কি? সোর্স অফ ইনকাম নাই। আমার বড় ভাই প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, এখন রিটায়ার্ড করছে। ওই মুক্তি মেয়েটা ছোট ভাই দুইটারে দিয়া এক একবার এক এক সময় ব্যবসার ফোন দিয়াটে আর বাবার সম্পত্তি বিক্রি করায়। এভাবে ব্যবসাও নাই, পুঁজিও নাই, আর বাবার সম্পত্তিও শেষ। আচ্ছা, মুক্তির সাথে আপনার ছোট বোনের পরিবারের সম্পর্ক কেমন? খুব ভালো, ওদের সাথেই সবসময় উঠা বসা। শ্রাবণী, মুক্তি আপা, এই যে আসলাম, এই যে আসলাম। আচ্ছা আচ্ছা, বয় 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 ভাই। আপা, হ্যাঁ, আপনার জন্য একটা শাড়ি আনছি, দেখেন পছন্দ হয় কিনা, না হলে আমি চেঞ্জ করে দেবো না। আল্লাহ ধইছাম না, আবার শাড়ি টাড়ি আনতে গেছিস কে? শ্রাবণী কই? শ্রাবণী, নিপুণ ভাই, এই নে। কি এটা? খুলে দেখ, 3 পিস, পছন্দ না হলে বলিস। নিপুণ ভাই, গিফট দিতে দিতেই তো দোকান ফাঁকা করে ফেলবা। ব্যবসা করবা কি দিয়া? হ্যাঁ, কি করব? যার জন্য ব্যবসা করি সেই তো বোঝে না, ব্যবসা দিয়ে আর কি হবে। এত চিন্তা করিস না ভাই, তোর বোন এখনো মরে নাই, বাইসা আছে। আমি বাইসা থাকতে মিতার সাথে তোর বিয়া দেবই। ছোট বাবুর সাথে আমার কথা হয়েছে, এত চিন্তা করিস না ভাই। মুক্তি, তোর আব্বা কই? কি জানি, আব্বা তো বাড়িতে নাই। আপা, মামা তো মনে হয়। চিন্তা করিস না, আমি আছি। এই মুক্তি মাইয়াটা যে আমার কত ক্ষতি করছে। যখনই আমার মাইয়ার বিয়ার জন্য ঘটক বা বরপক্ষের লোকজন আসতো, ওই মাইয়াটা হ্যাঁ পরের দিনই যায়া আমার মাইয়ার বিয়া ভাঙ্গা দিত। আমার পিতা তো কোনো ক্ষতি করে নাই। ওর চাচা চাচি সকলের লগে কত ভালো ব্যবহার করত। ঢাকার থেকে বাড়িতে আইলেই দৌড়াইয়া যাইত ওর চাচা চাচির লগে দেখা করতে। আরে মিতা মা, কেমন আছো? ভালো।
তুমি ভালো আছো মা? হ্যাঁ মা। আরে মিতা কই যাস? বড় আম্মা, বড় আম্মা। আরে তুই জামা কখন আসছিস? আরে দেখো দেখো পাগলি মা করে কি? কেমন আছেন বড় আম্মা? এই তো ভালো। হ্যাঁ ওই দেখছো বড় আম্মা, বড় আব্বা কই? এই তো বাইরে গেল। আরে মিতাপা, তুমি কখন আসলা? এই তো এখন। মিতাপা, তুমি আমার স্পট ক্রিমটা আনছো? তুই ফোন করছিস আর আমি আনবো না? ভালো আছিস তুই? হ্যাঁ ভালো আছি। মায়াটা খুব ভালো, সবার সাথে কুশল বিনিময় করে এই ঘরে ফিরতো। আমার মায়াটা এত সামাজিক ছিল, প্রতিদিন কারো মনে কষ্ট দিয়া কথা কয় নাই। আইজ আমার মায়াটার ওরা। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, সেদিন কি মিতার বিয়ের ব্যাপারে কোনো কথাবার্তা হয়েছিল কারোর সাথে? গোপালগঞ্জ থানা এনএসআই আছে না, হ্যাঁ ওসি আর হ্যার ওয়াইফ আইছিল হ্যার শালার জন্য আমার মাইয়ারে দেখতে। ঠিক আছে, তুমি এখন যাও, আমরা তোমার বাবা মার সাথে কথা বলি। মাশাআল্লাহ, আপনাদের মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। দেখেন, একটা কথা আমি পরিষ্কার করতে চাই, আমার মেয়ে আমি বিয়া দিতে রাজি আছি একটা শর্ত। বিয়ার পর মেয়ের লেখাপড়া বন্ধ করা চলবে না। আমি চাই আমার মেয়ের লেখাপড়া শেষ করুক। এটা নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না, এ বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারি। তাহলে এই বিয়ায় আমার কোনো আপত্তি নাই। তাহলে আগামী দিন এসে একটা আংটি পরিয়ে দেন। আলহামদুলিল্লাহ। কে কে ওখানে? আচ্ছা, আপনার কি মনে হয় কে আড়ি পেতে আপনাদের কথাগুলো শুনছিল? চেহারা দেহে নাই, আর মেহমান রেখা বাইরে যায় আর দেখাটাও ভালো ঠেকায় না, তাই দেখতে পারি নাই। তবে আমার মনে হয় ওই মুক্তি মেয়েটাই আসিল। অফিসার। ইয়েস স্যার। আচ্ছা, ওই মুক্তি মেয়েটার মোবাইলের কল লিস্টগুলো বের করো। ওকে স্যার। তো মুক্তি, সবাই জানে যে নিপুণ আপনাদেরকে এবং আপনার চাচাদেরকে অনেক গিফট দিয়েছে। আপনারা আমাকে ফাঁসানোর জন্য এসব উল্টাপাল্টা কথা বলছেন। আচ্ছা, তো আপনার ছোট বোন শ্রাবণী, সেও কি আপনাকে ফাঁসানোর জন্য এই কথাগুলো বলছে? কি কি বলেছে শ্রাবণী? এই, কে আছিস? ওই ঘর থেকে শ্রাবণী মেয়েটাকে নিয়ে আয় তো। শোনেন মুক্তি, পাপ না ছাড়ে বাপে, বুঝতে পেরেছেন? শ্রাবণী, বসো বসো বসো। আচ্ছা শ্রাবণী, তুমি নাকি তোমার বোনকে ফাঁসানোর জন্য এই কথাগুলো বলেছো? আমি কেন ফাঁসাতে যাব? যেটা সত্যি আমি সেটা বলেছি। কি সত্যি বলেছিস তুই? তুই ছোট মানুষ, পুলিশ তোর দৌড় ভয় দেখায় যা খুশি তাই বলাইতাছে। আর পুলিশ পুলিশ টাকা খায় দিনরে রাত আর রাত্রে দিন বানাইতে পারে। আচ্ছা শ্রাবণী, তুমি বলো ওই ঘটনাগুলো আবার একটু বলো, যে দিন কি কি ঘটেছিল, কি কি দেখেছিলে আর কি কি হয়েছিল। জি বলতেছি। আমাদের ঘর কম, সেজন্য আমি রাতে অন্তরার সাথে থাকি। মিতা যখন বাড়িতে আসে তখনও? জি, মিতা আপা আমাকে খুব আদর করতেন। আচ্ছা ঠিক আছে, তুমি বলে যাও। যেদিন ঘটনা ঘটল সেদিন দুপুরবেলা। হ্যাঁ ছোট বাবু শোনেন, হ্যাঁ শ্রাবণী তো ওদের সাথেই ঘুমায়। শ্রাবণী আস্তে করে দরজা খুলে দেবে, আপনি একটু চিন্তা করবেন না,
আমি সব ব্যবস্থা করে রাখতেছি। হ্যাঁ, আরে না বাবা, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি মুক্তি, আমি কইতেছি। হ্যাঁ, আপনি একটুও ভাববেন না, আমি সব ব্যবস্থা করে রাখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আজ রাখি, পরে কথা কমনে। আচ্ছা আচ্ছা, রাখি। আপা, হ্যাঁ কি? আপা আমার না খুব ভয় লাগতেছে। ভয় কিসের? আমি আস্তে করে জানালায় টোকা দেব, তুই দরজা খুলে দিবি। যদি টের পেয়ে যায়? কি টের পাবে? তুইও তো বিয়ের উপযুক্ত হয়েছিস। আজ পর্যন্ত তোর জন্য তো কোনো ছেলের সম্বন্ধ আনলো না, শুধু নিজের মেয়ের জন্য ভালো ভালো সম্বন্ধ আনে। শোন, আমি যেমন যেমন বললাম তুই ঠিক তেমন তেমন কাজ করবি, বুঝলি? তারপরে তুমি আর মিতা অন্তরের সাথে ঘুমাতে গেলে? জি। আপনি বলেন। এসব মিথ্যা কথা, এসব আপনাদের বানানো কথাবার্তা, আপনাদের শিখানো কথাবার্তা। আপনারা মিতা বাপের কাছ থেকে টাকা খাইয়ে এসব করাইতেছেন। মুক্তি, আপনি সারাদিন অনেক ল্যাপটপ করছেন। আপনার মোবাইলে কল লিস্ট আমাদের হাতে। আপনি সেদিন বিপুলের নাম্বারে, আপনার কুকুর নাম্বারে অনেকবার কথা বলেছেন। আমি এসব কল লিস্ট বিশ্বাস করি না। আর আমি যে এসব করছি তার কি প্রমাণ আছে? অফিসার স্যার, এটা রিমান্ডে নাও। কেন করলেন? কেন করেছেন এসব? বলতেছি স্যার, আমি সব বলতেছি। নিপুণ মিতারে খুলনা নিয়ে যাইব, খুলনা নিয়ে গিয়ে ওরে বিয়ে করব। সেই জন্য আমি নিপুণকে সাহায্য করেছি স্যার। বিশ্বাস করব যদি সমস্ত ঘটনাগুলো আপনি একদম খুলে বলেন, সব বিশ্বাস করব। অনেকদিন ধরে ছোট বাবুর সাথে আমার কথাবার্তা চলতেছিল মিতার আর নিপুণের বিয়ের ব্যাপারে। এর আগে একটা ঘটনা ঘটছে। আচ্ছা, সেই ঘটনা আমরা জানি। এরপর থেকে
আমাদের মধ্যে একটা জিদ ছিল, নিপুণের সাথে মিতার বিয়া দেবই। সরে বলে বসলে যেমন করে হোক। যেই দিন ঘটনা ঘটলো সেই দিন একটা লোক আর একটা মহিলা আসলো। ছোট কাকের কাছে শুনলাম উনি এনএসআইয়ের লোক। আমি আমি তাদের সমস্ত কথা শুনলাম, আর শুনে বুঝলাম ছেলেটা খুব উপযুক্ত, আর মিঠাইও তাদের খুব পছন্দ হয়েছে। আমার মাথায় আগুন ধরে গেল। আমি নিপুণকে ফোন দিলাম। হ্যাঁ, হ্যালো নিপুণ। আসসালামু আলাইকুম আপা। তুই কি মিতারে বিয়ে করতে চাস? কেন, কি হয়েছে মুক্তি আপা? যদি মিতারে বিয়ে করতে চাস তাহলে আজ রাতে একটা মাইক্রো ভাড়া করে গোপালগঞ্জ চলে আয়। তাহলে কিন্তু কাল রাতে মিতার বিয়ে হয়ে যাবে। তখন কিন্তু কপাল চাপড়ালেও কিছু করতে পারবি না। ঠিক আছে আপা, আমি মাইক্রো নিয়ে এখনই আসতেছি। না না, এখন না, কাল রাতে। আমি সব প্ল্যান প্রোগ্রাম ঠিক করতেছি। ঠিক আছে আপা, ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ রাখি। ওই দিন রাইতে নিপুণ মাইক্রোবাস নিয়ে আমাদের বাড়িতে আসে। আমারে ফোন দেওয়ার পর আমি গেট খুলে দেই। তারপরে আমি জানি নিপুণ মিতারে নিয়ে খুলনায় গেছে। খুলনায় গিয়ে ওদের বিয়ে করার কথা। তারপর নিপুণের আপনার সাথে কোনো যোগাযোগ করেনি? জি না। আমার এক বন্ধুর মেস আছে, ওইখানে ছিলাম। তোদের বাড়িতে যে এরকম একটা ঘটনা ঘটবে তুই জানতি না? জি জানতাম। কি জানতি বল? তখন রাত 2টা-3টা হবে। আমি আর আমার বন্ধুরা টাচ করতেছিলাম, হঠাৎ করে নাজমুলের ফোন আসে। নাজমুল ওর বাসায় যাইতে বলে। আমি আমার 2টার বন্ধু নিয়ে নাজমুলের বাসায় যাই। না না, এই আপদ আমার এখানে সরাও। দেখ মামা, মাথা গরম করিস না, একটু ভাবতে দে। কি করবো আমার মাথায় ঢুকতেছে না। তোমরা বুঝতেছো না কি করবো, আমি কি জানি। এই যে এখান থেকে সরাও। দেখ দেখ দোস্ত, মাথা গরম করিস না। দেখ একটা কাজ হয়ে গেছে, একটু ভাবতে দে, একটু ভাবতে দে দোস্ত। আমি কিছু নাজমুল, জনি মনে হয়, খুলে দে। কি হয়েছে? মিতা মরে গেছে। কেমন করে হলো? যেমন করে হোক দোস্ত, হয়ে গেছে। এখন কি করবো সেটা কও। জনি, এইটা এখান থেকে সরা, না হলে কিন্তু আমি লোকজনটাকে পুলিশ একাকার করে ফেলবো। দাঁড়া দাঁড়া মামা, দেখতেছি, আমি দেখতেছি কি করা যায়। কি নিপুণ, তুই কি নিজে থেকে সবকিছু বলবি নাকি ওদের মতো সিস্টেম করতে হবে? স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না।
হচ্ছে? ওই সব সময় আমাদের বাড়িতে আইসাই না এক না কান্নাকাটি করে বলতো মুক্তি আপা আমার একটা গতি করেন না হলে মইরা যাবো। কি কষ্ট নাই? কোনোদিনও না, কষ্ট নাই তো? কোনোদিনও না, বরং আপনি মিতার নাম করে ড্রেস নিয়ে মাইরা দিচ্ছেন। আমি কিচ্ছু জানি না মনে করছেন? আপনারা চিনি না আমি? মুখ সামলায় কথা বলি বল, মুখ সামলায় কথা বল। একটা থাপ্পড় মাইরা কথা দিলে তুমি হারামজাদা। তুই মিতারে নিয়ে কে খুন করছস? আমি না, আমি না, আপনি মিতারে খুন করাইছেন। আমার মুখ খুলাইবেন না, কয়ে দিলাম কিন্তু। এই এই তুই কেমন খুবই, হ্যাঁ? আরে তুই কেমন খুবই? তোর আর তোর মার ব্ল্যাক কেউ জানে না মনে করছস? তোর মা রাত দিন আমার ফুসলাইছে, রাত দিন আমারে কইছে মিতার সাথে আমার ছেলেরা বিয়ে দিয়ে দে, বিয়ে দিয়ে দে। কই নাই? হ্যাঁ? না হলে বাপ দাদার সম্পত্তি কোন বেজা পূজাদের হাতে চইলা যাইব। কই নাই? আরে কই নাই? ছিছি মুক্তি আপা, এমন মিথ্যা কথা আল্লাহ সইবে না। স্যার, সব ওনার পেলাম, সব। উনি আমার মারে দিন রাত ফুসলাইছে, বলছে ফুপু নিপুণের সঙ্গে মিতারাকে বিয়েটা দিয়ে দেই। তারপর দেখেন কিভাবে আমি জনির সঙ্গে অন্তরের বিয়ে দেই। তারপর তো আমরাই সম্পত্তি আস্তে আস্তে ধীরে ভাগ করা যাবে। বলেন না, আপনি বলেন নাই? তুই একটা বদমাশ আর তোর বাপ আরেকটা বদমাশ। মুখ সামলে কথা বলেন মুক্তি আপা, মুখ সামলে কথা বলেন। স্যার, আমি সব বলতেছি, আমি সব বলছি। স্যার, আমরা কেউ কিচ্ছু করিনি স্যার। মিতা নিজে নিজে আত্মহত্যা করছে স্যার, বিশ্বাস করছেন? আমি সত্যি বলতেছি স্যার। মিতা গোপালগঞ্জে আত্মহত্যা করলো, তুই খুলনায় বসে সেটা জানলি, আর আমরা গোপালগঞ্জে বসে কিছু জানলাম না। আপনার না জানলে আমি কি করবো স্যার? এই ওই ঘর থেকে নাজমুল নিয়ে এসো। নাজমুল, তুমি এই ছেলেটাকে চেনো? জি স্যার, ওর নাম নিপুণ। আচ্ছা, তুমি ওকে কিভাবে চেনো? জনি আমার বন্ধু, ও জনির ফুফাতো ভাই। বেশ কিছুদিন গোপালগঞ্জে ছিল, এরপরেও বিভিন্ন সময় গোপালগঞ্জে আসছে, আমাদের সাথে মিশছে। আচ্ছা, তুমি আমাকে বলো যে ওই রাতে ঠিক কি কি ঘটেছিল? স্যার, আমি আমাদের বাইরের রুমে ঘুমাইছিলাম। এই নাজমুল, নাজমুল, এই নাজমুল, নাজমুল, কি রে? এ তো মিতা, কি হইছো? মারা গেছে কি? তারপরে স্যার আমি জনিরে ফোন দিচ্ছি। আচ্ছা নিপুণ, মুক্তি দরজা খুলে দিল, তোমরা মিতাকে নিয়ে বেরিয়ে গেলে, এরপর তোমরা নাজমুলের ওখানে গিয়ে উঠেছো। এই যে বেরিয়ে গেলে আর ওর ওখানে গিয়ে উঠলে, শুধু এর মাঝখানের ঘটনাটুকু আমরা জানি না। স্যার, বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার, সব বানানো স্যার, বিশেষ করে সব বানানো। আমি স্যার, আচ্ছা ইনি কে? ইনি একজন ডাক্তার, ইনার একটি প্রাইভেট ক্লিনিক আছে স্যার। আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আমাকে একটু বলুন যে ওই রাতে ঠিক কি কি ঘটেছিল? আমি আমার ক্লিনিকের উপরতলাতেই থাকি। রাত প্রায় 2:30-3টে হবে। এমন সময় বাহিরে প্রচণ্ড শব্দ শুনে আমি জেগে উঠি। আমি তাকিয়ে দেখি নিচতলায় কতগুলো ছেলে আমার কলাপসিবল গেট খোলার জন্যে শব্দ করছে এবং বলছে তারা একটি পেশেন্ট নিয়ে এসেছে, চিকিৎসা করাতে হবে। বাধ্য হয়ে আমি নিচে নেমে এসে কলাপসিবল গেট খুলে দিতে বলি। ওরা সঙ্গে সঙ্গে একটা মেয়েকে নিয়ে ঢুকে, মেয়েটা অজ্ঞান হয়ে আসছে, আমাকে ট্রিটমেন্ট করতে বলে। আমি তখন তার পালস মেপে দেখি মেয়েটা আগেই মারা গেছে। সঙ্গে সঙ্গে আমি তাদেরকে লাশ নিয়ে চলে যেতে বলি এবং আমার লোকদেরকে বলি কলাপসিবল গেট বন্ধ করে দাও। তারপর আমি আমার রুমে চলে আসি। এভাবে হবে না, বুঝছো? কি স্যার? এই যে রাত দিন খাওয়া নাই দাওয়া নাই, কত আর সহ্য হয় বলো?
আচ্ছা কাজ করো, এই বেটাকে স্পেশালি জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করো, শুধু দেখবা বেটা যেন মরে না যায়। আমি গেলাম। হ্যাঁ জি স্যার। সেন্ট্রি। স্যার 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 আমি সব বলতেছি স্যার, আপনার পায়ে পড়ে স্যার, মাইরেন না স্যার আমারে, আমি সব খুলে বলতেছি স্যার, প্লিজ স্যার, আমি সব বলতেছি স্যার, আমার মাইরেন না স্যার। স্যার কথা ছিল মিতাকে আমরা অজ্ঞান করে খুলনা নিয়ে যাবো, কিন্তু স্যার মিতা মিতা, এই মিতা, মিতা, এই মিতা, এই মিতা, 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 কিরে হুশ ফেরে না কেন? কিরে এই মিতা, মিতা, এই মিতা, মিতা, হাতটা তো সব ঠান্ডা হয়ে গেছে, ডোজ কি একটু বেশি হয়ে গেছে? বুঝতেছি না তো। এই মিতা, 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 এই পাঁচ দেখ, মরে গেল না তো? এখন কি হবে? পাঁচ তো পাইতেছি না। হ্যাঁ মিতা, এই পাঁচ তো পাওয়া যাচ্ছে না। গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া। এরপর নাজমুল, জনি, নিপুণ, রোমান এরা সবাই মিলে মিতার ডেড বডি রাতের অন্ধকারে পুকুরের পানিতে ডুবিয়ে দেয়। নিপুণ সে রাতেই গোপালগঞ্জ থেকে পালিয়ে গেলেও কয়েকদিনের ভেতর পুলিশ নিপুণকে খুলনা থেকে অ্যারেস্ট করে গোপালগঞ্জ নিয়ে আসে।